রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খতমে নবুয়তের মহাসম্মেলন। সৌদি আরব, পাকিস্তান ও ভারত সহ 5 দেশের শীর্ষ আলেম, ওলামা ও ইসলামিক স্কলাররা অংশ নেন এই সম্মেলনে। 6 দফা দাবি তুলে ধরা হয় এই আয়োজনে। ক্ষমতায় গেলে দাবি পূরণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএনপি জামায়াত নেতারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। হাজারো মানুষের গন্তব্য রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে প্রথমবারের মতো খতমে নবুয়াত উপলক্ষে আয়োজিত হল আন্তর্জাতিক মহাসম্মেলন। শনিবার সকাল 9টায় শুরুর আগেই উদ্যানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সম্মেলনে অংশ নেন লাখো মুসল্লি। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণার দাবি আদায় করবে। হোক বিএনপি, হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। বিভিন্ন নামে কাদিয়ানীদের অনেক পণ্য আছে, এগুলো সব বয়কট করা, পরিত্যাগ করা জরুরি, ফরজ। এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে, আজ থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হলো। সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রথমবারের মতো যোগ দেন ভারত, পাকিস্তান সহ বিশ্বের 5টি দেশের 150 শতাধিক শীর্ষ আলেমগণ। অংশ নেন বাংলাদেশের শীর্ষ আলেম ওলামারাও। অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো ঢাকা অবরোধ করতে হবে। আমাদের নিজেদের পর্দার হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব। কাদিয়ানী কাফের। এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে আলেমদের পক্ষে থাকার অঙ্গীকার করেন তারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আমি আখেরি নবী, আমার পরে কোন রাসূল আসবে না, কোন নবী আসবে না। যদি কেউ এর পরে কি দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর মধ্যে নাই। মহাসম্মেলনে 6 দফা দাবি আদায়ে বছরব্যাপী দেওয়া হয় নানা কর্মসূচি। কাদিয়ানীদের উভয় ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।